মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখছেন কাল থেকে কন্টিনিউয়াসলি আমি এখানে রয়েছি, বারবার ছুটে আসছি আমার ওয়াইফের খোঁজ খবর নিতে, সে কেমন আছে, এতটা চিন্তা হচ্ছে আমার। আর তারপর আপনারা আমার কথা শুনতেছেন না, একবারও আমাকে তার সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে পারছেন না। কি চান আপনারা, আমাকে পরিষ্কার করে বলুন তো। স্যার, আমি জানি আপনার কিছু করার নেই, ফাইন, আপনাকে করতে হবে না আপনাকে, আপনি আপনার সিনিয়রকে ডেকে দিন। কোন ডক্টর রায়কে অ্যাটেন্ড করছে আমাকে বলুন তো, তিনি কি এই মুহূর্তে অ্যাভেলেবেল? বলুন না, আমি তার সাথে কথা বলবো, আমি তার থেকে ডিরেক্টলি আপডেট নিয়ে নেবো। নাম কি সেই ডক্টরের? স্যার এইভাবে তো আপনাকে যেতে দিতে পারি না। ডক্টর 11টা থেকে রাউন্ডে বেরোচ্ছেন, আপনি চাইলে তখন কথা বলতে পারেন। না, তখন চাইলে মানে 11টা অবধি আমি ওয়েট করতে পারবো না, অসম্ভব। যথেষ্ট সময় কেটে গেছে সিস্টার, যথেষ্ট সময় কেটে গেছে। আপনারা আমার অবস্থাটা বুঝতে পারছেন না? পেশেন্টের তো নিশ্চয়ই এতক্ষণে জ্ঞান ফিরেছে, ওনাকে নিশ্চয়ই নর্মাল কেবিনে শিফট করা হয়েছে, আমি এখন ওনার সাথে দেখা করতে যাবো, বাস দ্যাটস ইট। স্যার প্লিজ, এখানে যে নিয়ম আছে সেগুলো ফলো করার চেষ্টা করুন। আপনি যদি জোর করেন তাহলে কিন্তু আমরা সিকিউরিটি রাখতে বাধ্য হব। আপনি ভয় দেখাচ্ছেন আমাকে, থ্রেট করছেন, মানে আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবেন, এই ভয় দেখাচ্ছেন আপনি আমাকে? আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, প্লিজ বুঝুন স্যার। না, আমাকে আর কিছু বোঝাতে আসবে না, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু না। তখন সোনালি, হু ইজ দিস জেন্টলম্যান? আপনি মানে আপনি কি কারণে এত উত্তেজিত সেটা কি আমি জানতে পারি? দেখুন, এটা একটা হসপিটাল, এখানে চিৎকার চেঁচামেচি করে শান্তি নষ্ট করার যে ঠিক নয় সেটা আপনি জানেন না? সরি ডক্টর, জানি আমি, আমার ভুল হয়েছে, আমি যদি উত্তেজিত হয়ে থাকি আই এম রিয়েলি ভেরি সরি ডক্টর। আসলে আমি আমার ওয়াইফের ব্যাপারে জানতে চাই, ওনারা আমাকে কেউ কিছু জানাচ্ছেন না। ওয়াইফ? কোন পেশেন্টের কথা বলছেন উনি? স্যার 312। 312 রায়পূর্ণা মুখার্জি, আচ্ছা, উনি হ্যাঁ কি জানতে চান বলুন? অ্যাকচুয়ালি আমাদের কলেজের স্টুডেন্ট স্রোতস্বিনী মুখার্জির দিদি হিসেবেই রায়পূর্ণাকে চিনি, ওর হাজবেন্ড সম্পর্কে কিছু জানা ছিল না। আসলে ডক্টর আমি সময় মতন উপস্থিত থাকতে পারিনি, একটা প্রবলেমে পড়ে গেছিলাম। রাই এখন কেমন আছে ডক্টর? হ্যাঁ, রাই ভালো আছে, আস্তে আস্তে রিকভারি করছে, জ্ঞান তো কালকেই চলে এসেছিল, তবে ড্রাউজিনেসটা আছে, এখন ওই বাড়ির লোকের সাথে কথা বলছে। ডক্টর প্লিজ একবার আমাকে আমার ওয়াইফের সাথে দেখা করতে দিন প্লিজ ডক্টর। দেখুন, এটা তো আমি এভাবে বলতে পারি না। কেন ডক্টর, আপনি বলতে পারেন না কেন? ওনারা বলছেন যে আমি পেশেন্টের সাথে দেখা করতে পারবো কি পারবো না সেটা ডক্টর বলতে পারবেন। আপনি তো ডক্টর, আপনি বলছেন আমি বলতে পারবো না? ডক্টর প্লিজ এরকম করবেন না প্লিজ। আপনারা আমাকে হেল্প না করলে আমি কি করে আমার ওয়াইফকে দেখতে পাবো বলুন তো? আমি হাত জোর করছি আপনার সামনে ডক্টর, হাত জোর করছি, প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আমি হাত জোর করছি আপনার কাছে, আমাকে একবার আমার ওয়াইফের সাথে দেখা করতে দিন প্লিজ। আপনি এভাবে উত্তেজিত হবেন, অস্থির হবেন না, আপনি বরং সিস্টারের সাথে কথা বলুন, ওরা ভেতরে গিয়ে দেখে আসুক পেশেন্টের সাথে কে আছে, তারা যদি পারমিশন দেন তাহলে হয়তো আপনি নিশ্চয়ই যেতে পারবেন। প্লিজ আমাদের কোঅপারেট করুন প্লিজ। আপনি শুনলেন তো ডক্টর কি বললো? হ্যাঁ, আমি ভেতরে যেতে পারি, একবার গিয়ে প্লিজ খোঁজ নিয়ে আসুন, আমি দেখা করতে পারবো কিনা প্লিজ। আপনি এখানে ওয়েট করুন, ভেতরে তো না বাড়ির লোকেরাই আছে, আমি গিয়ে বলছি আপনি আসতে চাইছেন। থ্যাংক ইউ সো মাচ সিস্টার, থ্যাংক ইউ। রাই প্লিজ আমাকে আর একটা চান্স দাও রাই, প্লিজ, ফর গডস সেক রাই, আমার অপরাধের ভার আর বাড়িয়ে দিও না রাই, প্লিজ, একবার রাই প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।